গোপী সাজানোর পর ললিতা সখী বলছে, আই বলো না, ভোগটা খুলবে না কিন্তু, ভোগটা খুললেই গলা বেরিয়ে যাবে। হ্যাঁ, ভোগটা যেন খুলবে না। এই বলে ভোলানাথ কি করেছে বাবা না, রাস নৃত্য যেখানে হচ্ছে ওই রাস নৃত্যে গিয়ে আমার প্রবেশ করেছে। আর রাস নৃত্যে প্রবেশ করে আজ নৃত্য করেছে কেমন করে গো, হচ্ছে আর ভোলানাথ আমি প্রবেশ করেছি। রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গো কৃষ্ণ।
গোপীর তো মোটা সোটা ভুলি নাই দাদা দেই গোবিন্দ সন্দেহ হচ্ছে আমার রাসলীলায় এত মোটা গোপী তো আমার নাই এক পাশে দাঁড়িয়ে বলছে ললিতাকে বলছে আই ললিতা আমার কেমন জানি সন্দেহ লাগছে ওই রকম গোপীকে তো আমার একটা মোটা সোটা গোপী নাই গো কোনো গোপী নাই তা ও গোপী তোমাকে বৃন্দাবনে প্রথম দেখলাম তা তোমার নাম কি ও গোপী ওর নাম ও গোপী এ খুব চালাক গোপী বুঝতে পারছো এই যে দেখো বলছে তোমার নাম না হয় গোপী তা তোমার বাবার নাম কি গো ও গোপী ওর বাবা ও গোপী গো হ্যাঁ আগো বাবা না হয় গোপী তা তোমার মায়ের নাম কি গো ওর বাবা গোপী মা গোপী নিজেও গোপী হ্যাঁ পুরুষ গোপী ও চতুর্দশী গোপী গো আই ললিতা আমার কেমন সন্দেহ হচ্ছে হ্যাঁ 14 পুরুষ গোপী তো আমি জীবনে শুনি নাই ভাই হ্যাঁ একটু দেখ না ওই ঘোমটা লাগালে কে আছে একটু খুঁজে দেখ না তারাই বলে কি হয় वाला गोपी सामने से था और सामने कर এ বাবা রে রাম মন্দিরে আরে একবার দেখ না আরে একবার দেখ আরে সত্যি বলে আছে তুই পারবি না আমাকে ছাড় আমি দেখছি হ্যাঁ দাঁড়া দাঁড়া দেখছি ভয় লাগছে না নদীতে হ্যাঁ ভয় লাগছে ঘোমটা খুলে দেখতেই হবে এটা খুলে না দিব দেখ না বলছে তাহলে খুলে দেখি এই না ঘোমটা দাদা খুলে দিয়েছে বাবা ওকে দেখছে ভোলা না বলে এ কি ভোলা তুমি বলে প্রভু আমি রাসলীলা দর্শন করতে এসেছি বলে না ভোলা আজ তুমি ফিরে যাও আমি তোমায় কথা দিলাম আগত কবি যুগে আমি তোমার উঠানে ভক্তদের সাথে রাসলীলায় মিলিত করব মাগো তাই ভোলা না এই যে বাবা ভোলা না ভোলা বাবার গায়ের রং কেমন গো कालो कालो কি গায়ের নীল নীল तो बोला नील तो बोला कालो তোমরা বলো কি कालो রং? कालो जेरू बचाते এই তোমরা শিবরাত্রি করো করো তো ভোলা বাবার গায়ের রং কি नी লাগাছে অনেক কালার আচ্ছা শিবরাত্রি করো সবাই করো হ্যাঁ কেন করো না পড়তে জন্য বরবার কেন করো? লজ্জা পেও না বলো না কেন করো এমনি এমনি করো এমনি এমনি করতে হয় তাই করো